कहेंगे और नबी इज़हबू इला गैरी, मेरे नबी के लब पर आना होगा। सुबहानाल्लाह। যখন সমস্ত নবী রাসূলগণের উম্মতগণ বলবে ইযহাবু ইলা গায়রি, আমি কিছু করতে পারবো না, অন্যর দিকে যাও। আদম তুমি শীষের কাছে যাও, শীষ তুমি নূহের কাছে যাও, নূহ তুমি মূসার কাছে যাও, মূসা ঈসার কাছে যাও। একে অপরকে দেখাই দিবে, একে অপরকে। আর আমাদের নবী সেই কিয়ামতের মুহূর্তের মধ্যে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আমার কাছে আসো, আমি তোমাদের জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ৭৭ নম্বরের মধ্যে রসুল পাকের যে খুসুসিয়ত বিশেষত্ব বলতেছিলাম সেটা কি? শাফাআতে কুবরা। শাফাআতে কুবরার মালিক কাকে বানিয়েছেন? আল্লাহর হাবিবকে, আমার আল্লাহর মাহবুবকে বানিয়েছেন। আর কোন নবীকে শাফাআতের কুবরার অধিকারী করেন। সুবহানাল্লাহ। ৫ম নম্বরের মধ্যে বলেছেন ওয়াকানান নবিয়্যু ইউবাসু না ওয়াকানান নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। ওয়াকানান নবিয়্যু ইলান নাস খাসসা। আগে যখন যত নবী রাসূল এসেছিল এরা বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য এসেছিল, বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য, বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য আগের নবীগণ এসেছিল। এলাকায় এলাকায়, এলাকা ভিত্তিক। অনেক সময় দেখা গিয়েছে এক এলাকার মধ্যে 2জন নবী এসেছে। কয়জন নবী? কয়জন? 2জন। যেমন মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওরা 2জনেই নবী, দুনো ভাই এই নবী, তাও কি এক এলাকার মধ্যে। ওয়ানা উবাসু ইলান নাস আম্মা। আমার নবী বলেছেন আমি দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করা হয়েছে সকল জাতির জন্য। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের জন্য, গোটা সৃষ্টির জন্য আমাদের নবীকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা পাইলেন? 5টা। এই 5টি বিশেষত্ব আমাদের নবী ছাড়া আর কোন নবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী ছাড়া আর কোন নবীর মধ্যে। সেজন্য আয়াতে মিসাকের মধ্যে আমাদের নবীকে বলা হয়েছে রসুল, অন্যান্য নবীদেরকে বলা হয়েছে নবী। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে বলা হয়েছে কি? সেজন্য আমাদের নবীর মধ্যে যেই গুণ রয়েছে সেই গুণ অন্য নবীর মধ্যে ছিল না, কিন্তু অন্য নবীর মধ্যে যে গুণ ছিল সব গুণ আমাদের নবীর মধ্যে ছিল। আরবি রুমি বলেছেন হোসনে ইউসুফ দমে ঈসা ইয়েদে বাইদাদারি আচ খোবা হামাদারন তো তনহাদারি। সুবহানাল্লাহ। আরবি রুমি সেই কথাটি বলেছেন কোত্থেকে? কোরআনে পাক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন তিলকার রুসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। তাই এই কথাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমিকে এমন পাওয়ার দান করেছিল যে পাওয়ার বর্তমান সময়ের মধ্যে কোন আলেমকে দেয় নাই। সুবহানাল্লাহ। কোন আলেমকে। দেখুন ইমাম হাশিমির জীবদ্দশায়ও অনেক বড় বড় আলেমরা পর্যন্ত ইমাম হাশিমির সমালোচনা করেছে। কখন? অনুপস্থিতিতে, গায়েবের মধ্যে, গায়েব অবস্থায়, অনুপস্থিত অবস্থায় ইমাম হাশিমির সমালোচনা করেছে। যখন ইমাম হাশিমির সামনে এসে গিয়েছে মুখ খোলার সাহস হয় নাই। সুবহানাল্লাহ বললাম। মুখ খোলার, যত বড় আলেম হোক না কেন, ইমাম হাশিমির সেই রূপটা, সেই বইটা
শুধু জীবদ্দশা নয়, ওফাতের পরে সেটা আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে দুষ্ট দুশ্মন ইমাম হাশমির ওফাতের পরে বলতে বাধ্য হয়েছে, এদের অন্তর এদেরকে জোর করে বলেছেন তোমরা বলে দাও ইমাম হাশমির পরে এই জগতের মধ্যে আর কেউ ইমাম আহলে সুন্নাত হতে পারবে না। ঠিক কিনা? যারা ইমাম হাশমিকে ভালোবাসে, যারা ভালোবাসে না, সবাই ঘোষণা দিয়েছে কেউ নামের শুরুতে ইমাম আহলে সুন্নাত লিখতে পারবে না। ইমাম আহলে সুন্নাত জীবদ্দশায় যেভাবে ইমাম আহলে সুন্নাত, উনি কবরে যাওয়ার পরও ইমাম আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। সেই ইমামতের দায়িত্ব জীবদ্দশায় যেভাবে ছিল, সেই ইমামতের দায়িত্ব কবরে যাওয়ার পরও ইনি পালন করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমের রঙের রঙিন করুক, ইমাম হাশিমের চরিত্রবান করুক। ইমাম হাশিমি এক মুহূর্তের জন্য শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়নি। এক নিঃশ্বাস পর্যন্ত, কত নিঃশ্বাস? 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, এক নিঃশ্বাসের জন্য অন্যায় কাজে, অশ্লীল কাজে, খারাপ কাজে, মন্দ কাজে, শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়নি। তাই আমরা যারা ইমাম হাশিমের মুহিব দাবি করি, আমাদেরকেও ইমাম হাশিমের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? যে ইমাম হাশিমি যখন উঠা বসা করতে কষ্ট হচ্ছে, সে সময় নামাজ বাদ দেয়নি। আর আমি যদি ইমাম হাশিমের মুরিদ দাবি করে যদি আমি নামাজ না পড়ি, দোকানে বসে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকি, কর্মস্থলে বসে থাকি, তাহলে সত্যিকারের ইমাম হাশিমের মুরিদ হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে? বলুন না, বড় আছে? ইমাম হাশিমি এরকম একজন পীর পেয়েছি, যে পীর ইমাম আহলে সুন্নাত, যে পীর কি ইমাম আহলে সুন্নাত, যে পীর কি মাহের শরীয়ত, যে পীর মাহের তরিকত, যে পীর হামিয়ে সুন্নত, যে পীর ফকিহ মিল্লাত, যে পীর মুহাদ্দিস আযম। এমন কোনো উপাধি নাই ওনাকে দেওয়ার মতো। সব উপাধি ওনার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বললাম। এটা যাচাই করার জন্য অনেকে চেষ্টা করেছেন, চেষ্টা করে নিষ্ফল হয়েছে। ইমাম হাশিমের জীবদ্দশায়ও অনেকে ইমাম আহলে সুন্নাত লিখেছেন। কি লিখেছেন? নিজের নামের শুরুতে নিজেই ইমাম আহলে সুন্নাত লিখেছেন, কিন্তু ওনাকে কেউ ইমাম আহলে সুন্নাত বলে নাই। কেউ ইমাম আহলে সুন্নাত বলে নাই। একমাত্র ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমিকে সবাই ইমাম আহলে সুন্নাত জীবদ্দশায়ও বলতেছে, এখনো বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে মানা দরকার আমাদেরকে সেভাবে মানার তৌফিক সুবহান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক।